তোমাদের পরিবারের সাথে আমাদের পরিবারের একটা পারিবারিক সম্পর্ক, সেই সম্পর্কের সূত্র ধরেই তুমি বাসায় আসো। সেই সম্পর্ক আপনি নষ্ট করে দিচ্ছেন, আমি অনেক দুঃখ পাইছি। এই শুনো, দুঃখ তুমি একাই পাও নাই, আমি কম দুঃখ পাইছি। নিজে সর্বনাশ করে নিজে ঘটনা ঘটায় এখন আমার উপর দোষ চাপাচ্ছ। নিজে দোষ করে আমার আশা আকাঙ্ক্ষা সবকিছু তুমি নষ্ট করে দিছো। তার কোনো দোষ নাই, সব দোষ আমার। এই শোনো, আমি কি কখনো কোনো মেয়ের সাথে প্রেম করছি? তুমি একাধিক প্রেম করে এখন দোষটা আমার উপরে দিচ্ছ। আমি যখন প্রেম করি না, আমি বুঝলাম না তুমি কেন প্রেম করতে গেলা। আপনি আমার সাথে আপনার তুলনা করতেছেন, মানে ব্যাপারটা কিরকম না? আমি হচ্ছে গিয়ে একমাত্র বাপের একমাত্র কন্যা, মানে হচ্ছে গিয়ে আমাকে পাওয়া মানে হচ্ছে গিয়ে রাজকন্যা সহ রাজত্ব পাওয়া। আপনার হইতেছেন প্রাইভেট টিউটর, চাকরি বাকরি করেন, আপনার সাথে আমার স্ট্যাটাস যায় তার। ও এই তাহলে আপনার মামা, তাই না? নুরি আপু, তুমি কি জানো, মানে আমি জানি যে স্যার তোমাকে অনেক পছন্দ করে, কিন্তু স্যারকে জিজ্ঞেস করার সাথে সাথে একদম অস্বীকার করলো, মিথ্যা কথা বললো, বলো যে কেন আমি তোকে পছন্দ করি না, আমি ওকে কেন পছন্দ করব। জিজ্ঞেস করলাম স্যার এখানে দাঁড়ায় আছেন কেন, বলে কি আমি মামার জন্য ওয়েট করতেছি। তুমি এখন তার মামা হয়ে গেছো। হ্যাঁ জুলি, একদম ফালতু কথা বলবো না। তুমি মামার কথা বলতেছো তো, তুমি এই জায়গায় ওয়েট করো, আমি অবশ্যই মামার সাথে তোমার দেখা করাবো। আরেকটা কথা শোনো, তোমরা যে বাসায় ভাড়া থাকো না, সে বাসাটা কিন্তু মামার। সেই মামা আজকে আমার সাথে থাকবে, কালকে তোমাদের বাসায় যাবে। আচ্ছা ঠিক আছে, আপনার একটা কাজ করেন, আপনি আর জুলি মিলে মামা মামির গল্প করেন। হ্যাঁ, আমি যেহেতু আমার বাসায় থাকতে পারবো না, তো আমার একটা বান্ধবী বাসায় যেতে হবে, আমি এখন যাই, আপনার গল্প করেন। আহা আপু, তুমি বান্ধবীর বাসায় যাবা কেন, তুমি আমার বাসায় চলো। স্যারকে নিয়ে কিন্তু মজার মজার ঘটনা আছে, আমি তোমাকে শেয়ার করবো। এই জুলি, খবরদার খবরদার, ফালতু কথা বলবো না, আমার নামে মিথ্যা কথা বলবো না। তাছাড়া তোমরা দুই বান্ধবী মিলে কিন্তু অনেক মিথ্যা কথা বলো। এই, আপনি দুই বান্ধবী কাদেরকে বলতেছেন? হ্যাঁ, আমি তো জানতাম জুলি আপনার স্টুডেন্ট, এখন দেখি জুলির সাথেও আপনার ভাব, আপনার সব স্টুডেন্টদের সাথে আপনার এত ভাব। স্যার এই কথাটা তো আমার জানা ছিল না। দেখো নুরি, উল্টাপাল্টা কথা বলবো না, তুমি কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলতেছো। আমি কিন্তু অনেক মাইন্ড করলাম বিষয়টা। আপু, স্যার কিন্তু অনেক মাইন্ড করছে, থাক আর কিছু বললো না। এখন চলো আমার সাথে আমার বাসা হয়ে যাও। না না না, আমার অনেক কাজ আছে স্যার, মাইন্ড করেন না। আর আমাদের না এইসব উল্টাপাল্টা খারাপ কথা শোনার আপনার দরকারও নাই, আপনি দাঁড়ান স্যার, গেল আপনি চলে যান এখান থেকে। আমি অবশ্যই মাইন্ড করলাম, তুমি যেভাবে কথা বলছো আমি মাইন্ড করলাম। তোমার কাছ থেকে এই ধরনের কথা আমি আশা করি না। এত কথা বলেন না স্যার, আমিও কিন্তু আপনার কাছ থেকে এত কথা আশা করি না, কিন্তু তারপর আপনি সবসময় আমাকে ছোট করে কথা বলেন। তো ছোট করবো না, তুমি ছোট সেই জন্য ছোট করি। অনেক কথা হয়েছে তোমাদের সাথে, আর না, আমার ভালোই লাগছে না তোমাদের সাথে কথা বলতে। আহারে, লোকটার সাথে মনে হয় এবার একটু বেশি বাজেভাবে কথা বলে ফেলছি। আসলে সবসময় তো অভদ্রর মতোই কথা বলি। আচ্ছা, এরপর থেকে একটু ভদ্রভাবে কথা বলবো রে। হ্যাঁ আপু, এই স্যারের কথা বাদ দাও, আমার একটু কাজ আছে, আমি যাই এখন। আমি যাবেই তোর, চল আগে একটু আড্ডা মারি তারপর যাই।